শীত মানেই হচ্ছে পায়েস, আর এটা হচ্ছে নলেন গুড়ের বা খেজুরে গুড়ের পায়েস। আজকে আমি তোমাদের সাথে এই শীতে কিভাবে একদম পারফেক্ট খেজুরে গুড়ের পায়েস বা নলেন গুড়ের পায়েস বানাতে হবে আর কিভাবে বানালে একদম সেরা সেরা হবে সেটাই দেখাবো। তো এখানে রেসিপিটার জন্য প্রথমেই কড়াইতে খুব সামান্য জল দিয়ে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। খুব সামান্য জল দিয়ে দিলাম যাতে করে দুধটা নিচে না লেগে যায়। তো দুধটা আমি গরম হতে বসিয়ে দিলাম। এদিকে আমি পায়েস তৈরি করার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল 50 গ্রাম। তো চালটাকে প্রথমে একবার আমি জল পাল্টে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল কিন্তু খুব বেশি ধুতে যাবে না, একবারই জল পাল্টে ধুয়ে নেবে। তো চালটাকে খুব ভালো করে আমি একবার ধুয়ে নিয়েছি, তারপর জলটা ফেলে দিয়েছি। এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের 1/2 চামচ মতো ঘি। এরকম চালটাকে ভিজিয়ে নেওয়ার পর তারপরে একটু ঘি মাখিয়ে নিলে চালটা যখন পায়েস রান্না হবে একটা আর একটার গায়ে লেগেও যাবে না, জড়াবে না, আর একটা সুন্দর গন্ধ বা সুগন্ধও আসবে। আর এদিকে আমি দেখো 1/2 লিটার জল গরম করে নিয়েছি, একদম হালকা হাত সহ গরম করেছি। আর 2 প্যাকেট গুঁড়ো দুধ 10 টাকা দামে দিয়ে দিলাম। 3 প্যাকেটও তোমরা দিতে পারবে। 10 টাকা দামে 2 প্যাকেট গুঁড়ো দুধ খুব ভালো করে আমি হালকা গরম জলের মধ্যে মিশিয়ে নিলাম। এইভাবেই দুরকম দুধ দিয়ে করছি, 1/2 লিটার লিকুইড দুধ আর 1/2 লিটার জলের মধ্যে গুঁড়ো দুধকে গুলে। আচ্ছা, আজকের পায়েসটা বানাবো খেঁচুড়ের গুড় দিয়ে। এরকম পাটালি গুঁড়ও নিতে পারো, আবার যে ঝোলা গুড়টা হয় সেটাও করতে পারো, আবার এরকম পাটালি গুড়কে তোমরা গলিয়েও নিতে পারো। যাই হোক, আমি ছুরি দিয়ে একদম ছোটো ছোটো করে এরকম টুকরো করে নিচ্ছি খুব সহজে। আর এরকম পাটালি গুড়টা এখন অনেক বেশি পরিমাণে দোকানে পাওয়া যাচ্ছে। তো এই খেজুরের গুড়টাকে দেখো একদম গুঁড়ো করে নিয়েছি, এখানে 200 গ্রাম মতো আছে। তো আমি 150 গ্রামের মতো ব্যবহার করব। খুব বেশি মিষ্টি দিতে যাবে না, পায়েসে মিষ্টিটা একটু কম হলেই খেতে ভালো লাগবে। আর এদিকে দেখো দুধটা ফুটে উঠতে শুরু করেছে। দুধটা যখন এরকম ফুটে উঠতে শুরু করবে তখন সেই লিকুইড দুধের মধ্যে যে গুঁড়ো দুধটাকে গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 50 গ্রাম চালের জন্য টোটাল আমি 1 লিটার দুধ এখানে নিলাম। 1/2 লিটার লিকুইড দুধ আর 1/2 লিটার গুঁড়ো দুধকে গুলে নিয়েছি। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি মিনিট 10 মতো ফুটিয়ে নিতে হবে দুধটাকে। 4টে এলাচকে দিয়ে দিয়েছিলাম। মিনিট 10 মতো যখন ফুটে গিয়েছে তখন আমি যে ঘি মাখানো গোবিন্দভোগ চাল সেটা দিয়ে দিচ্ছি। আবারও বলছি, একটু ঘি মাখিয়ে নিলে সুন্দর একটা সুঘ্রাণও আসবে আর চালগুলো একটা আরেকটার গায়ে জড়িয়ে যাবে না। এবার চালটাকে সিদ্ধ করতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। আর দেখো চালটা কিন্তু খুব বেশি সময় লাগে না গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে। তো এখন দেখো চালটা মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো চালটাকে পুরোপুরি সিদ্ধ হতে দিলাম। আরও যেটুকু বাকি আছে, এদিকে কড়াইতে আমি অল্প ঘি নিয়ে নিচ্ছি। ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে আমি কাজু কিশমিশ আর আমন্ডস বাদাম কুচি নিয়েছি, ভেজে নেব। তোমরা শুধু কাজু কিশমিশ ভেজে নিতে পারো। তো অল্প আমি আমন্ডস বাদাম কুচি দিয়েছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো ঘিয়ের মধ্যে এরকম ড্রাই ফ্রুটসটা ভেজে আমি তুলে নিচ্ছি। তো আমার কাজু কিশমিশ আর আমন্ডস বাদামটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো পায়েসটা আমার মোটামুটি হয়েই এসছে, মানে চাল কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি 90 to 95% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর মিশিয়ে নেব। তারপরে আরও 2 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। চালটা দেখো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরই গুড়টা দেবো। এবার আমি গ্যাসটা সম্পূর্ণ অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করার পরেই কিন্তু গুড়টা দেবে। গ্যাস জ্বালিয়ে কিন্তু কোনোভাবেই গুড়টা দিতে যাবে না, তাহলে কিন্তু অনেক সময় কি হয়, দুধটা কেটে যেতে পারে। তাই এরকম চাল সিদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে দেবে, তারপর গুড়টা মিশিয়ে নেবে। এখানে আমি 150 গ্রাম গুড় দিয়েছি। তো এই নলেন গুড় বা খেজুরের গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে মিশিয়ে গিয়ে সুন্দর কালার চলে এসছে। তারপর আমি গ্যাসটা জ্বেলে দেবো। তো আমি 1 মিনিটের জন্য গ্যাসটা জ্বেলে দিয়েছিলাম, তারপর গ্যাস অফ করে দিয়েছি। দেখো এখন কিন্তু এটা অনেকটা পাতলা টাইপের রয়েছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। শুধু এটাই মাথায় রাখবে, পায়েস বানাতে গেলে অনেক সময় গুড় দিলে সেই পায়েসের মধ্যে দুধটা কেটে যায়, তাই গ্যাস অফ করে কিন্তু দুধটা দেবে। আর দেখো যখন প্রায় অনেকটা ঠান্ডা হয়ে এসছে তখন দেখাচ্ছি, এখন হালকা গরম রয়েছে। দেখো কত সুন্দর ঘনত্বটা চলে এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে। শীতকালে আমরা পায়েস খেতে সবাই ভালোবাসি, যদি হয় সেটা নলেন গুড়ের বা খেজুরের গুড়ের পায়েস তো কথাই নেই। তো ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে বন্ধুরা পায়েস বানাবে, একদম পারফেক্ট হবে। 1 লিটার দুধের মধ্যে এরকম 50 গ্রাম চাল দিয়ে বানাবে, দুর্দান্ত হবে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলকে ধন্যবাদ।